ও মাবুদ, এক ফোঁটা পানি দিয়ে বড়িয়া গল্পে বানায়া এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া অন্ধকার খবরে নিয়া যাইয়া এই দুনিয়াটার কাহাকেও থাকতে দিবেন না। তাই বলি বন্ধুরা, বলি কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা, ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا صدق الله العلي العظيم. সবাই দুরূদ শরীফ পড়ি। وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم. শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে গত বছর এই মাঠের মাহফিল হয়েছিল, আল্লাহ কবুল করছেন, এবছরও চলছে। এই এক বছরের ভিতরে তালাশ করলে দেখবেন যারা দুনিয়ার ভিতরে ছিল অনেকেই আজকে দুনিয়াতে নাই। এমন একদিন আসবে আল্লাহ কবুল করলে মাহফিল চলতে থাকে, আমরা কেউ থাকবো না। আর ব্যাপারটা হলো দুনিয়ার যে কোনো কাজের ভিতরে 5-12 যদি কেউ পড়ে
আবার সেই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করতে পারে। কিন্তু সেই জিন্দিগির কথা বলা হলো, একবার যদি কেউ রওনা করে চলে যায় আর কোনোদিন ফেরত আসে না। আর একবার যদি কেউ ঠইকে বসে আর দ্বিতীয়বার দেখবার কোনো সুযোগ নাই। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটাই হলো আখিরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা। কথা ঠিক না? যারা আমরা মাহফিলে আসছি, নিয়াত যাদের ছবি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছে, আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ নেকি আমলনামায় দান করবে। একটা নেকির মূল্য সম্পর্কে আমরা অনেকে জানি, আবার স্মরণ করায় দেওয়ার জন্য বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নেকির গুরুত্ব মূল্য সম্পর্কে অহদ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন, পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায়, এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি। একটা নেকির প্রয়োজন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যারা পরিমাণ তোমাদের যদি নেকি থাকে তার ফল ভোগ করতে পারবা, গুনাহ থাকে তার ফল ভোগ করতে হবে। কে বলছে? যারা কাকে বলে? একটা কাপড় ধুয়ে নিগড়ে রোদের ভিতরে ঝাড়া দেবে, লক্ষ লক্ষ রেণু রেণু দেখা যায়। ওই এক একটা রেণুকে বলা হয় জাররা। এই পরিমাণ গুনাহ থাকলেও তার ফল ভোগ করতে হবে। কে বলছে? আমিন। আল্লাহ বলছে। এটা কিয়ামতের ময়দান। একটা নেকি ঠেকা বাঁচতে পারে না, আসতে পারবে? সারা কিয়ামতের ময়দানে ঘুরবে একটা নেকি সঙ্গে সুযোগ আছে? বলে কেমনে নাই, কিভাবে নাই? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানটা কেমন হবে এইটা বুঝাতে চাই। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলতেছেন, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। রব্বুল আলামিন বলছেন, কিয়ামতের অবস্থানটা এত ভয়াবহ হবে, মা পর্যন্ত সন্তানের পরিচয় না দিয়া সন্তান থেকে মা ভাইগে যাবে। সন্তান থেকে মা ভাইগে যাবে। কে বলছে? আমিন। আল্লাহ বলছে। আচ্ছা, এখন আমার ভাইদেরকে জিজ্ঞেস করবো, মা যদি সন্তানের পরিচয় না দিয়ে ভাবে, এমন দ্বিতীয় কে মায়ের চেয়ে আপন আছে? মা যদি পরিচয় না দিয়ে ভাবে, তাহলে সেই মুহূর্তে কেউ কাউকে নেকি দিবে? চিন্তাও করা যায়, চিন্তাও করা যায়। এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে ভাইদেরকে বলবো, এই নেকি সংগ্রহের জায়গা কিন্তু দুনিয়াতে। বলেন, নেকি সংগ্রহের জায়গা কোথায়? দুনিয়া। আজকে যারা মাহফিলে আছে নিয়াজের সঙ্গে বলছিলাম, লক্ষ লক্ষ নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা দান করবে। এরপরে তো জানেন, আল্লাহর রহমত ছাড়া কেউ বেহেশতে যেতে পারবে না। হ্যাঁ, সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, হে আমার সাহাবারা, আল্লাহর রহমত ছাড়া কেউ বেহেশতে যেতে পারবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছিলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও কি আল্লাহর রহমত ছাড়া বেহেশতে যেতে পারবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমিও আল্লাহর রহমত ছাড়া বেহেশতে যেতে পারবো না। এখন আমি ভাইদেরকে জিজ্ঞেস করি, পর্দারে মা বোনেরা শুনতেছে, মালিক কোন গোলাপের উপরে মায়া আসে?
যেই গোলাম মালিকের হুকুম অনুযায়ী চলে, আমি ভুল বলি না মনে হয়? হ্যাঁ, যেই গোলাম মালিকের হুকুম অনুযায়ী চলে, সেই গোলামের প্রতি মালিকের একটা মায়া দয়া। এখন আল্লাহর রহমত যদি পেতে চান, মায়া দয়া যদি পেতে চান, তাহলে দুনিয়ার নিয়মটাই বলছেন মালিকের হুকুম অনুযায়ী যেই আল্লাহর বান্দা বান্দে চলবে, তার প্রতি আল্লাহর দয়া, আল্লাহর রহমত, আল্লাহর মাগফিরাত বান্দা বান্দির জন্য চলে আসবে। কথা ঠিক না ঠিক? আর যদি মালিক বলে গোলামকে ডানে যা, ও যায় বামে, বলে বামে যায় ডাইনে, বলে সামনে যায় পিছনে, পিছনে বলে যায় সামনে, ওই গোলামের প্রতি আসি, এই মালিক কি খুশি না? শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দি মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। কি তালাশ করবে বলেন না? ওসিলা তালাশ করবে, বান্দাকে মাফ করবে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন কোন আমল বান্দার নাই, এমন কোন আমল নাই মাফ কর। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, দেখো তো আমার বান্দা কত বিচার জীবনে হক্কানি আলেমদের সঙ্গে এক দস্তারখানে মজলিসে বসছে কিনা। তালাশ করে বেরোতে মাহবুব গো, পাইছি একদিন বসি, একদিন পাওয়া গেছে, তা এই ওসিলে আমি একটু মাফ করে দিলাম। না বলে যারা আসছে, ন্যাকের কথা শুনছে, গুরুত্বের কথা শুনছে, এই মাফ করার ওসিলের কথা শুনছে, ঠিক হ্যাঁ? এখন আমাদের মাহফিলে আসছে, ঠকছি, আস্তে আস্তে বলে বলের মুখ খুলে দিচ্ছি, যারা আসে না আপনার আমি তো বলি ঠকছে, কিন্তু তারা তো ব্যাপারটা আলাদা। তারা কিন্তু মনে মনে বলে হুজুর গোল অযৌক্তিক কথা। হ্যাঁ, ওরা বস্তুবাদী এক সাইডে আছে, যা দেখি না তোমার বিশ্বাস করি না, গুরু বসু দেখেও না, বিশ্বাস কর। আমি যদি জিজ্ঞাসা করি চিন্তা করে বিশ্বাস করিস না, তাহলে তোর ভিতরে রূপ আছে না নাই? তাহলে আছে তো। বলতো তোমার রূপটা কি কালা না নীলা না লাল, লম্বা না স্যাপটা না মোটা না গোল, এই বিবরণটা একটু দেও। কেউ দিতে পারবে? বরং দিতে কি নেই, তা তুমি তোমার ভিতর রূপ আছে, এটা তুমি দেখো না, তাহলে তুমি এটা বিশ্বাস করো কেন? কি কথা বলে যেই মালিক আপনাকে আমাকে ভিতরে গোপনে রূপ রেখা হাঁটাইতে চলাইতে কথা বলাইতে পারে, সেই মালিক গোপনে কবরে আযাব দিতে পারে না? কথা বলে না? এরপরে আমার বাজানদেরকে বলবে, উনি আমাদের কথাবার্তা নিয়ে টিকে টিকে মনে করে হুজুরে আলোচনা করে বয়ান করে, যাকে আল্লাহ রাব্বুল আলামিন ছোট একটা বেহেশত দান করবে 10টা দুনিয়ার সমান। কয়জনকে দেবে? পরিমাণ কি ছোট, একজনকে দেবে বেহেশত 10টা দুনিয়ার সমান, তাও বলে ছোট। এখন বড় বেহেশত কত বড় তা তো আর কোনো বুঝের কাছে, তাহলে একজন দুজন মানুষকে বেহেশতে যাবে না কোটি কোটি। এখন এই বস্তুবাদীকে বলে সুযোগ শোন গাঁজাগুলি কথা, গাঁজাগুলি কথা বলবে কি বলছে, গাঁজার নৌকো বলে পাহাড় দিয়ে চলে। আপনারা শুনছেন বুঝলি, নৌকা পানি ছাড়া চলে, গাঁজার নৌকো বলে পাহাড় দিয়ে চলে। এই অর্থ বোঝেন নেই। ওই মাদক, ওই গাঁজা, ওটা সেবন করলে স্বাভাবিক ব্রেন ঠিক থাকে না, তখন পানি রেখে ওই মাটি আর মাটি রেখে পানি বুঝলেন কথা না, বাড়াইতে চলে, মানে অযুক্তি। মানে আমাদের কথাটা ওরা বলতে চায় কি, ও কপাল আল্লাহ খাস মেহরবানি, আল্লাহ রহমত,
বর্তমানে আধুনিক যুগে আমার মালিকের জায়গার অভাব নাই। কথা বল না? আমেরিকার নাসা আছে না, নাসা, ওই যে মহাকাশ নিয়ে রিসার্চ করে, ওই সংস্থার নাম হলো নাসা। কথা বলছে, কিছুদিন আগে আমেরিকার নাসা মহাকাশ নিয়ে তারা রিসার্চ করছে। রিসার্চ করার পরে মহাকাশের ভিতরে একটা গর্তের সন্ধান পেয়েছে। এই সন্ধান এখন এই গর্তের মুখটা কতটুকু, এই যে একটা বিবরণ হতেছে। আমরা শুনছি বৈজ্ঞানিক আবিষ্কার করার পরে বলছি কি, আমরা যে সূর্যটা দেখছি, সূর্যটা নাকি দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ। ওই যে গর্তের মুখটা কত বড়, এই যে তারা পরীক্ষা নিরীক্ষা করে বলে এইরকম দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। এরকম 30,000 কোটি সূর্য। বলেন এইভাবে 30,000 কোটি সূর্য একাত্রিত করিয়া ওই গর্তের মুখের ভিতরে একসঙ্গে ঢুকে যাবে। এখন বলেন তো যে গর্তের মুখটা কত বড়? ওই নাসার বৈজ্ঞানিকরা বলতেছে যে এই গর্তের সন্ধান তারা পাইছে, এর সঙ্গে বলে বড় বড় গর্তের সন্ধান পাওয়া যায়। এখন আমার মালিক যদি ঘোষণা করতে, এই যাকে একটা ছোট বেহেশত দান করবে, এই দুনিয়ার 100 দুনিয়ার সমান মালিকের জায়গা আছে না? আর আসতে বলে ইংরেজি বাংলা বলিয়ে তোরাকে সরা জ্ঞান মনে করে না, সে মনে করে কি জানি তুমি মানুষ হয়েছো কিনা। হ্যাঁ, চিন্তা করছো? হ্যাঁ, তাই তো চিন্তা করো তুমি মানুষ কিনা। কথা ঠিক কিনা? আমি আমার ভাইদেরকে বলবো, ওরা দেখেন ঠেক দেওয়ার জন্য সুন্দর সুন্দর কথা বলতে পারে। এই আল্লাহ যদি এখন থাকি তাহলে তাহলে সৃষ্টি করলো কিনা? সহজ কথা না, কিন্তু তোলে তো দিয়ে দেখে নাই। আচ্ছা, আমি যদি বলি আল্লাহকে বানাইছে অমুকে, প্রশ্ন শেষ না আমার করতে তাকে বানাইছে কিনা? যদি বলি তাকে বানাইছে অমুকে, প্রশ্ন শেষ। তাহলে তাকে বানাইছে কে, তাকে বানাইছে কে, তাকে বানাইছে কে, তাকে বানাইছে কে, প্রশ্ন শেষ করবে। তাকে বলেন মুখ খুলে বলেন আসে না কত দেখা কি ব্যাপার কিন্তু শুনি তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তাফাক্কুরু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কুরু ফিল্লাহ। তোমরা আল্লাহর মাখলুকাত নিয়ে চিন্তা করো, আল্লাহ সম্পর্কে চিন্তা করতে চাইও না, কারণ ওই চিন্তা শক্তি তোমাদের মাথার মধ্যে ব্রেনের ভিতরে আল্লাহ দান করবে। তোমার আমার ব্রেনে আল্লাহ বুঝে কি শক্তি দিয়েছে। দেখো রাস্তা দিয়ে যাইতেছে, গোবর ছিলেন গোবর, হ্যাঁ গোবর করিয়ে দিয়েছে, আরেক আছে ও করুন। আপনার ব্রেন কি করবে? গরু দেখছে তাহলে কেমন বললেন না বলবেন? ওই সিদ্ধ আলামত দেখে আপনার ব্রেন বলে গরু গেছে। কথা ঠিক না? তাফাক্কুরু ফি খালকিল্লাহ, আমার মালিকের মাখলুকাত নিয়ে তোমরা চিন্তা মোরাকাবা করো, করলেই তোমার কাছে উত্তর আসবে এই খালেকের একজন সৃষ্টিকর্তা আছে, এই মাখলুকের একজন সৃষ্টিকর্তা আছে, তার নাম হলো আল্লাহ। ঠিক কিনা? এই মোরাকাবা করলে 60 বছর না বলে ইবাদতের সব আনন্দ হবে। অন্য রাতে 70 বছর, অন্য রাতে 80 বছর। এই যখন বন্ধাবান্ধি চিন্তা করবে এই যে গোলাপ ফুলের ঘেরানটা, এই গোলাপ ফুলের ভিতরে ঘেরানটা কোথায় কিভাবে কে লুকিয়ে আসলে কি চিন্তা আসবে না? আর বিভিন্ন রঙের ঢঙ্গের ফুল, এক এক ফুলের থেকে এক এক ধরনের চাপ, এই ঘেরান কে লুকিয়ে রাখছে? তখনই মোরাকাবা করতে করতে চিন্তা করতে করতে
এক আল্লাহর বান্দা বলে আল্লাহ মে তু হ্যায় গো মে তু হ্যায় গুল মে তু हर जहाँ तू जिधर देखता हो मैं तू ही तू है तू ही तू है तू ही तू আমার দয়ার মালিক আমি যখন একটা ফুলের দিকে তাকাই আমি যখন একটা ফুলের ঘ্রাণ নেই আমি ফুল দেখি না আমি ফুলের ঘ্রাণ পাই না আমি দেখি তোমাকে কি কথা ঠিক না বেটি পাতার দিকে চাইলে কারে পাওয়া যায় সূর্যের দিকে এই সূর্যটা দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড় যেখানে সূর্যের অবস্থান করতেছে দুনিয়া থেকে 9,30,00,000 মাইল দূরে এই দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য এই সূর্যটা কে বানাইল কিভাবে বানাইল কিসের মাধ্যমে এত বড় সূর্যটা ঝুলাইয়া রাখলো কে ঝুলাইয়া রাখলো এই চিন্তা যখন বন্ধা বান্ধি করবে তখন তার উত্তর আসবে এই সৃষ্টির একজন সৃষ্টিকর্তা আছে তার নাম হলো আল্লাহ কথা বলেন না কেন কথা বোঝেন না হ্যাঁ এই মুরাকাবা করতে 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 এক পর্যায়ে ওই বন্দাবান্দির সঙ্গে আল্লাহর সঙ্গে একটা পরিচয় তৈরি হয় কি তৈরি হয় কথা ঠিক না আমি কোথাও দিন বেশি রান্না না করি আমি সঙ্গে বাচ্চাদেরকে বলবো শোনে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ব্রেন দান করছে বোঝার জন্য না আসতে পারে পাগল ছিলেন না পাগল এই পাগলের কোনো বাগিচার আছে ওর কোনো লাহান্নার হুকুম আছে আছে না ওর বেহেশতের কোনো হুকুম তার বেহেশতের হুকুম নাই ওর কোনো জাহান্নামের হুকুম নাই কার নাই কেন ওর চক্ষু নাই আছে না পাগলের চক্ষু নেই হাত নাই পা নাই তাইলে পা আছে হাত আছে চক্ষু আছে তারপর ওর কোনো বাগিচার নাই কোনো উপরে চাচা সাজা পুরস্কার তিরস্কার কিছু নাই কেন পাগল না ওর ব্রেন ভালো মন্দ বিবেচনা করার শক্তিটা নাই ভালো মন্দ বিচার করার শক্তিটা এই জন্য ওর উপরে কোনো কি নেই দরকার কোনো কিন্তু যদি যে ভালো মন্দ বোঝে সে যদি কোনো অপরাধ করে সারা সে করে ধরে বসে তুমি সব বোঝো এইটার করছো না কথা কাটা বোঝা গেল যে যার ব্রেন আছে তার উপরে কিন্তু দরপত্র আছে ঠিক না আমি আমার বাজানদেরকে বলবো পর্দা অনেক ভাবনা যারা করতেছে আমাদের যে ব্রেন আলা দান করছে কিসের জন্য এই চিন্তা করার জন্য বোঝার জন্য সৃষ্টিগত তালাশ করে বের করার জন্য এই জন্য কোরআনুল কারীম যখন নাকি আপনি রিসার্চ করবেন দেখবেন কোরআনুল কারীমের ভিতর থেকে আপনার উত্তর আসবে যে কালাম দুনিয়ার কোনো মানুষের কালাম না এই কালাম হইল সৃষ্টিকর্তার কালাম মনের কথা ঠিক না এর বাস্তবতা আছে না নাই আসতে পারে আপনার আমি তো অনেক সময় একটু নাকে তোল দিয়ে নাকে ঘুমাই উঠে আমাদের তা করি কিন্তু কোরআনুল কারীম নিয়ে এই যে বিচারটি বৈজ্ঞানিক দার্শনিক এই চেষ্টা ভুলবের করার জন্য কম করে কম করছে গাছগুলো ভুলবের করতে পারে বরঞ্চ আমি অনেক সময় বলি এই যে কানাডা টরেন্টো রাজধানী সেখানে ইউনিভার্সিটি সেখানে কেরি বিরল সে হলে গরিব এবং যুক্তি শাস্ত্রের উপরে পাণ্ডিত্য অর্জন করছে বাইবেল শাস্ত্রের উপরে পাণ্ডিত্য অর্জন করে খ্রিস্টানদের ধর্ম শাসক আহমদ দিদারের সঙ্গে যখন তার ডিবেট হয় আহমদ দিদার বলে বাইবেল ঠিক না কোরআন কারীম ঠিক আর কেরি বিরল কি বলে বাইবেল শেষ পর্যন্ত কেরি বিরল যখন কোরআন কারীম রিসার্চ করছে রিসার্চ করার পরে তিনি নিজে কালিমা বলে মুসলমান এইভাবে যত বৈজ্ঞানিক দার্শনিক অনেক সময় বোঝেন না
খ্রিস্টানদের ভাষা কি ইংরেজি না? কথা বলা ইংরেজি না? ইংরেজি ভাষা। কিন্তু আরবি ভাষা ঠিক করার জন্য এই যে বড় লোগাত এর ভিতরে উল্লেখযোগ্য আল মানজেল আল কামুস, এই লোগাতগুলোর লেখক কিন্তু খ্রিস্টান না। ওদের ভাষাকে আমি কথা বলে না, তাহলে ওরা আরবি ভাষার দিকে এত ডক্টরেট ডিগ্রি, এত অভিজ্ঞতা, এত পাণ্ডিত্য অর্জন করছে কেন? ওই যে কোরআন কারীমের ভিতরে চ্যালেঞ্জ দেওয়া আছে যালিকাল কিতাব লা রাইবা ফীহি, তাহলে ওই ভাষা না জানলে বুঝতে পারবেন কেন? কিন্তু ভাষা জায়গা চাই না পাণ্ডিত্য অর্জন করে যায় ভুল বের করতে পারস আর তো আসতে বলছে পারছে তাই যদি নাই পারে আমি আমার ভাষাদেরকে বলবো কোরআন কারীম কিন্তু সত্য কথা ঠিক। এরপরে বুঝলেন না আসমানে সব কিতাবগুলো পরিবর্তন 104 কিতাব আসমানে, এর ভিতরে 4 কিতাব উল্লেখযোগ্য কোরআন কারীম, তাওরাত, ইনজিল, জবুর, ঠিক কিনা? এখানে আসমানি বিশেষ করে তাওরাত, ইনজিল, জবুর রিসার্চ করার পরে দেখা গেছে একটার সঙ্গে আরেকটার মিল নাই, পরিবর্তন। কিন্তু কোরআন কারীমের কোনো পরিবর্তন নোটটার উদাহরণ। এর কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন কারীম নাযিল করলাম আমি, ও হেফাজত সংরক্ষণের দায়িত্ব দিলাম আমি। এখন ওই যে অনেকে বলছে আসমানে অন্যান্য কিতাব পরিবর্তন, এইটা হলো না কেন? কারণ অন্যান্য কিতাবের মধ্যে আল্লাহ জিম্মাদারি দায়িত্ব আল্লাহ ঘোষণা করে নেয়, কিন্তু কোরআনুল কারীমের ব্যাপারে আল্লাহ বলছেন নাযিল করলাম আমি, সংরক্ষণের দায়িত্ব নিলাম আমি। সবাই বলে সুবহানাল্লাহ, সংরক্ষণ করে সুবহানাল্লাহ। সেদিন কোন জায়গায় সেদিন গেলাম, ছোট 7 না 8 বছর দেখতে পাচ্ছি ওর নিয়ে শুধু 30 করে কোরআন কারীম বলছেন কিছু তামাম যদি এমন কোনো কিতাব বই আছে ও তো শেষ করতে এক দ্বারায় পড়িয়ে শুনে, হ্যাঁ কোরআন কারীম 30 পারা। আল্লাহ কেমনি হেফাজত করে ছোট ছোট বাচ্চাদের সিয়ার মধ্যে আল্লাহকে করে দেয়, ঠিক না? এই আলোচনার মাধ্যমে কি বলবেন? কোরআন কারীম সত্য না? সত্য যদি হয় বেশি লম্বা কথা বলবো না। ওই কোরআন কারীম থেকে প্রথম আপনাদের সামনে আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল হয় শোনেন জাবালে রহমাতুল কোরআন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাহাড়ের উপরে দাঁড়াইয়া প্রায় 100 লক্ষ সাহাবায়ে কেরামদের উপস্থিতিতে এই আয়াত শরীফ তেলাওয়াত করে শুনেছিলেন। কথা বুঝেন না? এই আয়াতের অর্থ কি? আজকের এই দিন ইসলাম বা দিন পরিপূর্ণ হয়ে গেল। এই ইসলাম বা দিন কি হয়েছে? পরিপূর্ণ। বলে পরিপূর্ণ। এখন অনেকে আবার বলতে পারে হুজুর আলহামদুলিল্লাহ সামনে ভিতর দিন, কথা ঠিক না? এই রাত্র দিন দিন করতে হবে। তো বলেন না মশহুর সব জায়গায় একটা পরিচয় আছে না, হাদিসে জিব্রাইল শোনেন নাই? শুনছেন? শুনছেন তো না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, সেই মজলিসে উমর রাদিয়াল্লাহু তাআলা তিনিও বসা ছিলেন। হঠাৎ এক ব্যক্তি আসছে, সাহাবায়ে কেরাম বলতেছে ব্যক্তিকে আমরা কেউ চিনি না, ব্যক্তি মদিনা শরীফের লোক না, তাই আমরা তাকে চেষ্টা ব্যক্তি মুসাফিরও না, যারা মুসাফিরের তার সঙ্গে কিছু চিহ্ন আলামত থাকে না, এরকম কোনো আলামত চিহ্ন কিচ্ছু নেই। শরীরের ভিতরে পোশাক আছে একেবারে দপদপে সাদা, ধুলের চিহ্ন নেই, মাথার ভিতরে চুলগুলো একেবারে পরিপাটি সাদা পোশাক, কালো বিশ্বাস। আগন্তুক ব্যক্তি এসে সরাসরি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাঁটু মোবারকের সাথে মিশিয়ে বসে,
আর এক রয়তের ভিতরে আছে আল্লাহ হাবিবের যে হাতের উপরে হাত রাখছে। আচ্ছা, এখন সবাই কেমন আরো আশ্চর্য ব্যাপার কি, এই ব্যক্তি কি তার এত বড় সাহস, আল্লাহ রসুলের উপরে হাত, পায়ের উপরে হাতের উপরে হাত রাখছে, হাতের উপরে বিষয়ই বসে। তাহলে বোঝা গেল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ব্যক্তির সঙ্গে আগেই পরিচয় আছে। কারণ একটা অপরিচিত লোক আসছে আপনি গাড়ির ভিতরে দৌড়াদৌড়ি করতে পারে, আরে ভারে ভারে আরে, তাহলে বোঝা গেল পরিচিত লোকেই দৌড়াদৌড়ি, তাই বোঝা গেল ব্যক্তি কি পরিচিত। এবং সাহাবায়ে কেরাম আদব আল আমরু ফাওকাল আদাব, আদবের ভিতরে সবচেয়ে বড় আদব কি, কথা মানা। কথা বলেন নাই, সাহাবায়ে কেরামের সবচেয়ে বড় আদব ছিল না। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করলে যদি বলতেও পারে না, খুব সত্যি একটি আছে আগন্তুক ব্যক্তি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা প্রশ্ন করছে। কয়টা মুখস্থ রাখতেন? কয়টা? এর ভিতরে 1 নম্বর প্রশ্ন, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর ঈমান কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানের সংজ্ঞা দিলেন। এই এক আল্লাহ ঈমান আনা, মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান আনা, এই ফেরেশতাদের উপরে, জাহান্নামের উপরে, পরকালের উপরে, তাকদীরের উপরে। কথা ঠিক আছে? ঠিক। এই দেখেন পরিষ্কার দেওয়ার পরে প্রশ্নকারী উত্তর শোনার পরেই বলতেছে, সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই বলছে, সত্যই বলছে। সাহাবায়ে কেরাম বলেন আমরা আরো আশ্চর্য হই। প্রশ্নকারী প্রশ্ন করে, না জানলে জানার শুনবে, না জানলে, কিন্তু প্রশ্নকারী প্রশ্ন করিয়া উত্তর শোনার পরে প্রশ্নকারী আবার রিপ্লাই দেয়, আপনি ঠিকই বলছেন। তাহলে বুঝা গেল প্রশ্নকারী আগে থেকে প্রশ্নের উত্তর জানে। বলেন আগে থেকে জানে। 2 নম্বর প্রশ্ন, মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল ইসলাম কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সহ সমস্ত আমলের কথা বললেন। সমস্ত আমলের কথা, প্রথম বললাম বিশ্বাস, আকীদা, ঈমান, দ্বিতীয় কি বললাম? আমল। কথা কয় না? প্রশ্ন উত্তরকারী শুনতেই বলতেছে ঠিকই বলছে। 3 নম্বর প্রশ্ন, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল ইহসান কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেয়, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, এমনভাবে তোমরা আল্লাহর ইবাদত করো ওয়াকে মনে হয় যেন তোমরা আল্লাহকে দেখতেছো, ওয়াকে মনে হয় যেন আল্লাহকে। দ্বিতীয় অবস্থা, যদি নাকি তোমরা না দেখো, ওই খেয়াল করো যে আল্লাহকে আমি না দেখো, আল্লাহ তো আমাকে দেখে। বলেন এই অবস্থা কয়টা? বলেন আল্লাহকে দেখতেছি অথবা আল্লাহ আমাকে দেখতেছে। শোনেন আল্লাহর বান্দারা, পর্দা আলের মা বোনেরা, এই 2 অবস্থার বাহিরে কোনো ইবাদত কবুল হবে না। বলেন নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, হজ যাকাত কবুল হবে না। কথা বলে না? কয়টা শর্ত? কয়টা? অথবা আল্লাহকে, অথবা আল্লাহ আমাকে। কথা ঠিক? এখন আমরা যখন নাকি প্রশ্নকারী বলে হুজুর আপনি ঠিক বলছেন, এই কথা বললে ব্যক্তি চলে গেছে। ব্যক্তি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এ আমার সাহাবা, ব্যক্তিকে তোমরা কেউ চেয়েছো? সাহাবায়ে কেরাম বলতেছেন, আল্লাহ রাসূল ব্যক্তিকে আমরা কেউ চিনি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবারা, জিবরাইল আতাকুম ইউআল্লিমাকুম দীনাকুম,
সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিবরাইল আমিন আসছে। বলে কি আসছে? কেন আসছে? তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। বলেন জিবরাইল আমিন আসছে কেন? বলেন। তাই এখন দ্বীন কয় জিনিস? তিন। বলেন কয় জিনিস? বলেন ঈমান, ইসলাম, ইহসান। কথা ঠিক? আমার বাজানদেরকে বলবো, আমি যে বলছিলাম আমি আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত নাযিল হওয়ার পরে দিন পরিপূর্ণ অন্তিম পার্টি আর কোনো দিনের দিক নাই আছে? আর আছে? জনগণ থাকবে? নবীকে শেষ না আবার আসবে? এটা মুখ খুলে বলেন শেষ, সবাই মুখ খুলে বলেন শেষ। কারণ বর্তমানে কিন্তু একদল বেরিয়েছে, ওই গোলাম মাক্কা দিয়ে নি বদমাইশের দল। এই ওরা কিন্তু মিথ্যা নবী দাবি করে, কিন্তু বহু শয়তান আছে না? শয়তানের শেষ থেকে কেমন করে আসবে? কথা ঠিক না? ঠিক নবী কি শেষ? আর নবী আসবে না। তাই কোরআন কারীম আর নতুন পরিবর্তন আসবে না, আর নতুন ভাবে ওহী আসবে না, ওহী আসবে না, নবী আসবে না, কোরআন কারীম আসবে না। দিন কি পরিপূর্ণ? বলেন মুখ করে বলেন পরিপূর্ণ। এখন এই সত্য কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ঈমানদাররা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। এই ঈমানদাররা যারা আমাকে বিশ্বাস করো, এখন দ্বীনের ভিতরে পুরোপুরি ভাবে ঢুইকা যাও। সবাই ঘুরে বলেন সুবহানাল্লাহ। দিনের ভিতরে পুরো ঢুকে বলছেন তো কি বলছে? বলেন ঈমান লাগবে, ইসলাম মানে আমল লাগবে, আর ইহসান মানে যেটাকে বলা হয় তাসকিয়াতুন নফস, বলেন না, আত্মশুদ্ধি লাগবে। কথা কয় না? এই সব জিনিস মিলে তার নাম কি? জোরে বলেন কথা ঠিক না? ঠিক। এখন আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বন্ধুরা শুনতেছে, শোনেন, ঈমান, ইসলাম, ইহসান। ঈমান সর্বপ্রথম সত্য বেহেশতে যাওয়ার জন্য, তারপরে আমল লাগবে, আর আমলের ভিতরে ইখলাস ওয়ালা আমল লাগবে। কথা ঠিক না? ঠিক। আমল লাগবে কোন আমল? ইখলাস। বলুন তো, হ্যাঁ ইখলাস বুঝেন নাই? ইখলাস বলা হয় একমাত্র আপনার কাজটা হবে আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে, নাকি? এখন আমার ভাই করতে বলি, পর্দারে মা বোনের যারা শুনতেছে, শোনেন, এক শ্রেণী আমার বাজানরা এই যে শোনেন আল্লাহ মৌলি চারটে কাজ, কয়টা কাজ? জোরে বলেন কয়টা? মুখস্থ করেন। ১ নম্বর দাওয়াত, ২ নম্বরে তালিম, ৩ নম্বরে তাজকিয়াতুন নফস, ৪ নম্বরে জিহাদ। দাওয়াত যদি না থাকে, মানুষ দিন সম্পর্কে কিভাবে জানবে, দিনের পথে কিভাবে আসবে? এই জন্য দাওয়াত লাগবে কি লাগবে না? লাগবে। দিনের পথে আসার পরে কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাতে মুআক্কাদা, কোনটা সুন্নাতে মুস্তাহাব্বা, কোনটা হারাম, কোনটা মাকরুহ তাহরিমা, কোনটা মাকরুহ তানজিহ, এই ইলম জানা আসতে পারে। লাগবে লাগবে। এই নামাজের ভিতরে শরীয়তে তেলাওয়াত করা ফরজ, ওয়াজিব না সুন্নাত? বলেন ফরজ। অনেক সময় বুঝাইতে কথা শোনা যায়, অনেক দিন বছর আমরা একটা করে এখনো তার তেলাওয়াত শুরু হয় না। নামাজের ভিতরে শুরু করে ও নাউজুবিল্লাহ করেন না? আল্লাহর বান্দারা আরবি অক্ষর তার কম বেশির ভিতরে অর্থ পরিবর্তন হয়ে যায়। কথা ঠিক না? শোনেন, লা ইলাহা ইল্লাল্লাহ আমরা অর্থ কি করি? ঠিক না? যদি লা না টাইমে কেউ করে,
অর্থ কি আসবে? আল্লাহ ছাড়া আরো মাবুদ আছে। দেখছেন খালি টানের ব্যবধানের কারণে কি হয়ে গেল? অর্থ বাংলাদেশে বর্তমানে এই যে ফ্যাসিস্ট গেল না, তুমি আসতে পারি মনে হয় বাংলাদেশে এই যে দুনিয়ার ফ্যাসিস্ট যে বলে আল্লাহ কি পুজো শুনছেন সকালে দুনিয়ার বিকেলে ভক্তি আল্লাহ দেখায় নিজে ভাত পাত করে নিজে খাইয়েও দেখে কেমন বসে কেমন ধনী আল্লাহ ফ্যাসিস্টের এক মন্ত্রী আলেন টিপকে নিবে কাদেরকে আলেনদেরকে টিপকে নিবে বলে আমার বাপের জানা জানা আছে হুজুর লাগবে না ও আমরাই করে হুজুর কোন কামে লাগে কথা বলতে এখন বাবা ওই জন্য এক মন্ত্রী বুঝলেন দোয়া করতে আছে আল্লাহ আমার দাদা শেখ মুজিবুর রহমান তার জন্য জাহান্নামের মধ্যে একটা উঁচু স্থান তুমি দান করতে আপনি জানছেন নাই মনে হয় আমি নতুন করি আরে না বাস্তব দোয়া করছে বাস্তব জাহান্নামের ভিতরে নেতার মধ্যে কোন টাকা চাইছে বুঝলে তোরা যদি এরকম দোয়া করো তার বাপমারে আগেই ডুবাড়ে কিভাবে করতে হইবে সেখানে না খুবই সিদ্ধ কেরাম লাগবে না তার লাগবে বেশ ভালো করে তোরা ভালো তোরা আরেক ভালো তোরা জানো আমরা তো নিষেধ করি ভালো তোরা ঠিক না তাইলে তেলাওয়াত করা নামাজের ভিতরে শরীর হবে কি খরচ অনেক বুড়ো হয়ে গেছে মনে 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 হুজুর বুড়ো বয়সে আমি দাওয়া বিশ্বাস শুনছেন কামিল পাস বুড়ো বয়সে দাওয়া দিস কামিল লাগবে না বুঝলেন আপনার পাঁচটা শুনে যদি হাতে আসো সহি করতে পারে আজীবন ঘুরে এগুলোই নামাজ পড়বে আল্লাহ রহমতে সহি ঠিক কিনা ছোট ছোট সুরে নাই আল্লাহ সুরে শুনছে আল্লাহ নাস আল্লাহ আসলি কি কথা না এই ছোট্ট ছোট সুরে না এবার সুরে কাছে মাশাআল্লাহ কারবার খালাস ঘুরে পড়বে নামাজ সহি কথা হয় না এতটুকু চেষ্টা করলে পারা যায় না আর হুজুর পারি আর বেটার চেষ্টা নেই কিন্তু দুনিয়ার ব্যাপারে এত বড় ওর সামনে দেখেও ধোকা দিয়ে একই চলে গেছে ব্যাপারে এটা বলে ওর এসে আলাদা আর ওর চেষ্টা কিন্তু সুরে সহি ব্যাপারে আসলে চেষ্টাই করে রহমতুল্লাহ এই মুরব্বীদের জন্য এবং যারা বিশেষ করে মানুষের পড়াশোনা করতে পারে তাদেরকে আলেম বানানোর জন্য এই তরিকাটার পদ্ধতিটা মুরব্বীদের জন্য বয়স করতে আপনাদের এলাকা চলে না যেটা হয় না কোনোদিন যদি আপনি 1 ঘন্টার করে দৈনিক সময় দেন কোনোদিন 1 ঘন্টা তাহলে আপনার আপনি আপনার আলম দিতে পারবেন আলহামদুলিল্লাহ এই সাপ্তাহিক তালিম হালকার ব্যবস্থা করি সেই তালিম হালকার ভিতরে কাজটা কি হয় জরুরি বা সাদা যেগুলো আপনি জানতে হবে জানলে আপনি ঘরে যোগাযোগ করতে পারবেন না করতে পারবেন না এই সুন্দর মহাত্মা যোগাযোগ করতে পারবেন না কোনটা হারাম কোনটা হালাল এইটা আপনি চল্লিশ করে কাছে করে চলতে পারবেন না এইটা শিক্ষা দেওয়া হয় না তাহলে দরকার আছে না কথা না আলহামদুলিল্লাহ এতটুকু আমরা পারবো না লাগবে পারবেন আল্লাহ পারবেন তো আল্লাহ রহমতে আল্লাহ কবুল করবে আর চেষ্টা করলে পথ তো আল্লাহ খুলে দেবে কিন্তু চেষ্টা তো করে ঠিক না দ্বিতীয় বলছে কি তালিম দ্বিতীয় তাজকিয়া নাফস লাগবে আত্মশুদ্ধি লাগবে আত্মশুদ্ধি কাকে দেবে জানেন হ্যাঁ নিজেকে নিজে যখন ছোট একটা এই বাচ্চার মতো এক কথায় ছোট মনে করবে এক কথা ছোট এক কথা কি ছোট তখনই মনে করবে তাজকে নাম ভিতরে আসছে তাজকে না ভিতরে আসছে কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো হাদিসে কুদসির ভিতরে বলছে আনা ইন্না মুনকাসিরাতুল কুলুব
যেই বন্দাবাদী নিজেকে নিজে ছোট মনে করে, ওই বন্দাবাদীর দিলের ভিতরে আমার মহারাজ ধরাই শোনা আমি যে করছি ওটা ঠিক না ঠিক। এখন এর বাস্তব দেখবেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক দুনিয়া রাজত্ব করলেন। বাংলাদেশের উপরে 200 রাজা, আর আমার দেশের যদি একজন মেম্বার হয় অর্থাৎ আরেক কাছে তো বেড়ে যায়। চেয়ারম্যান হইলে তো আরো এমপি হলে তো কথাই কথা কর না। এইবার একটু বললে ওরে সর্বনাশ, ওর দাঁড়িয়ে বেরো যায় না। আর ওর ঘরে যদি আল্লাহ অর্ধেক দুনিয়া রাজত্ব করে, রাস্তা দিয়ে হাঁটে, ফেজা কুটানারা হাতের ভিতরে উঠায়, তাকায় দুই চোখের পানি ফেলায়, কান দেওয়ার বলে ও ফেজা কুটা মারা, তুই আমার চেয়ে অনেক ভালো। ও ফেজা কুটা মারা, তুই মাটির সঙ্গে মিলে যাবি, তোর কোনো হিসাব নাই, তোর কোনো জাহান্নাম নাই, তোর জন্য কোনো চাচা সাজার কোনো সংবাদ নাই। কিন্তু আমি ওর মানুষ, আমার মালিকের সামনে আমাকে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে। ও খাজা কুটা নারা, তুই আমাকে অনেক ভালো। এই ওর অনেক সময় আফসোস করতেন আর বলতে, আমার দয়াল মালিক, আমাকে মানুষ না বানাই একটা ছাগলের বাচ্চা বানাই যা, তোমার বান্দা বান্দি আমাকে জবাই করতো, তারপর বস্তু পাক করে খাইয়া তোমার ইবাদত করতো। এই ভালো করে বসতে হবে, নিজেকে নিজে কত ছোট করে করতো। বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়া যায়, একটা কুকুরের জবান খুলে গেল। কুকুর ডাকতে বলে, বরফির সাহেব হুজুর বলেন আপনি ভালো নামি কুকুর ভালো? এই উত্তর দিবে, যদি বলে কুকুর তুই ভালো, আমার মালিকের কোরআন কারিমের উল্টা, আমার মালিক বলে ওয়ালাকাদ রাম্না বনি আদম। আর যদি বলে কুকুর তুই খারাপ আমি ভালো, তাইলে তো তার ভিতরে আমার নিয়াত চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিস যখন বলছিল আদমকে সিজদা কর, না করে বলছিল আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমি আদমের চেয়ে ভালো, আমার নিয়াত চলে আসবে। তিন কর্তব্য বিমূঢ় অবস্থায় দাঁড়ায়, চিন্তা করে কি উত্তর দিবে। আমার মালিক প্রশ্নের উত্তর ভিতরে পয়দা করলো, আমার মালিক যদি আমাকে মাফ করিয়া দেয়, ওর কুকুর তোর চেয়ে আমি অনেক ভালো। আর আমার মালিক আমাদের ময়দান, আমার মালিক যদি আমাকে মাফ না করে, ও কুকুর তুই আমাকে অনেক ভালো। আসলে বাজার হাকিমুল উম্মত আশরাফী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একদিন আলোচনা করতে করতে বলে, ওরে দুনিয়ার মানুষ, আমি মনে হয় একটা কুকুরের চেয়ে খারাপ হয়ে গেলাম কিনা। হুজুর কিভাবে হইল? বলে আমরা অনেকে কুকুর পালি, কুকুরকে বহু ভালো জিনিসের ভাগ দেই না, আমরা গোস্ত খাই হাড্ডির বাহিরে ফেলাই, মাছ খাইয়া কাঁটা বাহিরে ফেলাই, হাড্ডি গুঁড়া কাঁটা গুঁড়ো খাইয়া কুকুর তার জীবনকে বাঁচায়, বাড়িও পরিষ্কার রাখে, জীবনকেও বাঁচায়। আর এই যখন রাত্রে ঘুমায়া যায়, কুকুর কিন্তু ঘুমায় না। কুকুর সারা রাত্রে মালিকের বাড়ি পাহারা দেয়। কুকুরের মালিকের যেন কোনো ক্ষতি না হয়। বন্ধুরা দেখবেন কুকুরের চোখ লাল হইয়া যায়, ওই সময় যদি মালিক কুকুরকে মারে, উচিত ছিল কুকুর মালিককে কামড় দেওয়া। এই নেমে খারাপ, আমি তোর কোনো ভালো জিনিসের ভাগ নেই নাই, তোমরা হাত দিকে বাহিরে বেলায় খাইয়া বাড়িও পরিষ্কার করলাম, আমার জীবন কেউ বাঁচাইলা, তুই সারা রাত রাতটাই না ঘুমাও, আমি কুকুর কিন্তু ঘুমাই নাই।
কারণ তোর বাড়ি আমি পাহারা দিলাম, তোর কোনো কোনো ক্ষতি না হয়। মালিক যদি তাকে মারে, উচিত ছিল কুকুরের কামড় দেওয়া, কিন্তু কুকুর মালিকের কিভাবে দাসত্ব স্বীকার করে। তাকাইয়া দেখো, ল্যাজটাকে পেটের নিচে ঢুকায়, কান দুটো নিচের দিকে নামায়, মাথার কাট করে যাচ্ছে, কুকুরের বুঝু বুঝু মালিকের দিকে করুণ দৃষ্টিতে তাকায়। আর করুণ শুনে ঘেউ ঘেউ করে ডাকে, কুকুর বলে আমার মালিক, তুমি আমাকে মাইরো না, তুমি আমাকে মাফ কইরা দাও। মাথার রহমতুল্লাহ বলে, ওই দুনিয়ার মানুষ, আজকে কুকুরটা মালিক চিনল, আর তুমি আর আমি মানুষ হইয়া আমার মালিককে বাবাদেরকে বলবো, মানুষদেরকে বলবো, তালিম কিন্তু লাগবে। বাজার সরকার কোনো মুজাহিদ বা কোনো দিনদার কেউ মুখ থাকতে পারবে না। 3 নম্বর, আজকে আত্মশুদ্ধি যদি না হয়, তোমার নামাজ অন্য ইবাদত কবুল হবে না। আল্লাহ হাবিব বলে, লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, যেই নামাজের ভিতরে হুজুরি কলব থাকবে না, ওই নামাজটা হবে না। নামাজ তো পড়ি ঠিক, কিন্তু নামাজের ভিতরে একাগ্রতা নাই, হুজুর নাই, নামাজের ভিতরে আল্লাহর প্রেম, আল্লাহর সাথে সম্পর্ক নাই। জোরে বলার কথা ঠিক না বেঠিক? এই জন্য বাজান ওইটাও কিন্তু লাগবে। 4 নম্বরে জিহাদ। বাজান অনেকে মনে করি লাঠি দিয়ে পিটাপিটি, তরবারি নিয়ে কোপাকুপি, গুলি বিদ্যুৎ উঠায় দেয়, যুদ্ধ, এইটাই শুধু জিহাদ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি, ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি, ওয়াযালিকা আযআফুল ঈমান। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, অন্যায়ের বিরুদ্ধে, অন্যায়ের প্রতিবাদে তোমার যদি শক্তি থাকে, অন্যায়কে হাত দিয়া ফিরাও। ওই পরিমাণ যদি শক্তি না থাকে, বুক দিয়ে বইলা ফিরাও। ওই পরিমাণ যদি শক্তি না থাকে, মনে মনে পরিকল্পনা করো কিভাবে অন্যায়কে ফিরানো চায়। শেষের অবস্থানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ঈমানের দুর্বল অবস্থা। এখানে আমার বাজারদেরকে বলবো, আমাদের বাংলাদেশের মধ্যে 53 বছর স্বাধীনতা শেষ হয়ে গেল, 54 বছরে পড়লো। এই দেশের ভিতরে 92% মতো মুসলমান বসবাস করে। এই জনগণের কথা ঠিক না বেঠিক? এই দেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী। যেই দেশের ভিতরে ফজরের সময় মসজিদ আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায়, বাচ্চারা মায়ের কোলে, মাগরিবের সময় আজানের মায়ের কোলে ঘরে যায়। সেই দেশের ভিতরে মসজিদ, মাদ্রাসা, রাস্তার মোড়ে মোড়ে অভাব নাই। সেই দেশের ভিতরে কোরআনের বিরুদ্ধে সংসদের ভিতরে আইন পাস করা হয়। ও কথা এখন ভালো লাগে না? ভালো লাগে? হ্যাঁ। আর ওই এক শ্রেণী আমার বাজানরা ওদিকে শেষ দাগ দিয়ে একটা কপালে দাগ পড়ায়, কথা ঠিক যাবে। কিন্তু এই হাদিস অনুযায়ী তোমার যদি অনুভূতি চিন্তা, এর প্রতিবাদ যদি তোমার না থাকে, তুমি নামাজ পড়তে পারো, দুর্বল ইমানটুকু তোমার মধ্যে নাই। এই অন্যায় প্রতিবাদে আপনার শক্তি হলো যে আপনি কি করছেন, মনে করছেন নামাজ পড়লেই হয়, এটা রোজা রাখলেই হয়, হ্যাঁ, এটা খালি কাশ্মীরে জিকির করলেই হয়, 10 বার হজ করছে, ওরে সর্বনাশ, কুতুবুল আকতার, বিশ্ব কুতুব, কথা ঠিক না? কুতুবটা শয়তানের কুতুব, এত চিন্তা করে দেখো, কথা ঠিক না? ঠিক। আল্লাহ দোয়া করছে,
बुजुर्गी की नहीं हमको जरूरत, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले आए खुदाया। ना मालिक বুজুর্গ টুজুর্গ হইতেছে, আমি চাই তোমার গোলাম হইতে, ঠিক কিনা? আর সবচেয়ে বড় দরকার হলো গোলাম হইতে। আব্দুহু আগে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের উপর দিতেছে, আগে গোলাম এরপর আমার রাসূল। কথা ঠিক? ওরে আল্লাহর বান্দা, পর্দা নাই বাবা। আজকে আফসোস, আজকে বাংলাদেশের মধ্যে এত ওলামায়ে কেরাম, এত কালিমা মুসলমান, এত নামাজি, জুমার দিনে মসজিদে মুসল্লি ঠাই ভাড়া ধরে না, ঠিক কিনা? এই দেশের মধ্যে আজকে ইসলামী নীতি আদর্শ রাষ্ট্রীয় পর্যায়ে আরে পরাজিত শব্দটা কি? আমার ঘরের মুখ ফেলে বলে পরাজিত। আর মানব রচিত কুকুরি তন্ত্রমন্ত্র, বলেন মানব রচিত কুকুরি তন্ত্রমন্ত্র বিজয়। কথা ঠিক? এই সব তো মালিকের দরবারে কিছু দেওয়া তো লাগবে না, লাগবে না কে? একেবারে ধর্মী সঙ্গে উঠবেন না, ওই সবসময় মনে এসে হাদিসের কিসসা মনে রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না, ওদের অন্যায় অপরাধের কারণে ফেরেশতাদের হুকুম করলো জমিন উল্টে ধ্বংস করো, জমিন উল্টে ধ্বংস। ফেরেশতাদের মালিক এই জমিনের মধ্যে যেমন এক তোমার বান্দা 24 ঘন্টা তোমার ইবাদত করতে দিতো, দিনের রোজা রেখে তোমার ডাকে, রাতে তাহাজ্জুদের ভিতরে তারাই দেয় তোমার ডাকে, তারই কর্ম কি? আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি হুকুম দেয়, ওরে সহজমিন উল্টাই ধ্বংস করো। হাদিস শোনেন নাই? না শোনেন? বলে মালিক ব্যাপার কি শুধু বুঝতাম না, বলে বুঝে নাই সমাজের ভিতরে এত অন্যায়, এত অবিচার, এত আমার বিরুদ্ধাচার, এত আমার রাসূলের বিরুদ্ধাচার, আমার নবীদের বিরুদ্ধাচার, এই ব্যাপারে ওর একটু চিন্তাও হয় নাই, একটু ঘোরাও দেখা হয় নাই, ওর একটু অনুভবও হয় নাই যে পরিবর্তন কিভাবে ঘটানো যায়। এই জন্য ওরে সহুদু দাও, ঠিক কিনা? আর এই পাশে মনে রাখা লাগবে, আমার মানে কি তোমাকে আমাকে শুধু নামাজের জন্য মানে, শুধু রোজার জন্য, শুধু কাশ্মীর আদায় করার জন্য, হজ করার জন্য, জাকাত দেওয়ার জন্য বানাইছে, ইবাদতের জন্য। তাহলে তো হুজুর ইবাদত অর্থ কি? মালিকের হুকুম অনুযায়ী চলার জন্য। বলেন মালিক হুকুম অনুযায়ী আমরা নামাজ পড়ি কেন? বলেন মালিকের হুকুম পালন করি, খুলে বলেন মালিকের হুকুম পালন করি। কেন রাখি? কারণ বোঝেন নাই, আপনারা নামাজ আল্লাহ করেন, আল্লাহ নামাজের গুরু একটু আমি একটু ভালো করে বলতো। আচ্ছা তো আল্লাহ নামাজের গুরু না নামাজ পড়ে, আল্লাহ নামাজের গুরু নাই নামাজ পড়ে, রোজা রাখেন আল্লাহ রোজা করুন, হ্যাঁ কোরবানি দেন খেতে, গোস্ত রক্ত আল্লাহ কাছে গোস্ত বসে করি কেন? এই বয়ান একটু মনে রাখলি আল্লাহ বলে মালিকের হুকুম পালন করি, মালিকের হুকুম পালন করি বলে তাহলে আল্লাহ হুকুম পালন করে নামাজ পড়ে, নামাজ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে, রোজা রাখে, পয়সা টাকা আদায় করে, কিন্তু সেই মালিকই তো ওই কোরআন কারিমের বসে আপনি বুদ্ধি এটা আপনার সেটা হ্যাঁ ওই যে পালন করে দেখি পালন করলেন না, কারণটা কি বোঝেন না? কিছু বুঝে আর দুঃখ দুঃখ কি বলবেন আর কি আল্লাহ এই দিকে আদর্শ ইসলাম, আল্লাহর কাছে গ্রহণ ইসলাম, এই ইসলাম নীতি আদর্শটা
এই যে সর্বক্ষেত্রে ব্যক্তি পর্যায় থেকে শুরু করে এই রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে এটা বাস্তবায়নের দায়িত্ব পালন করবে। আপনার বাড়ির পাশে এই আছে না কৃষ্ণ, আরে গৌর গোবিন্দ তোর দায়িত্ব না, এটা কি তার দায়িত্ব? আচ্ছা, তাহলে ওই যে আমেরিকার 10 জন ঘুষ সেরকম কথা না তাই না? ওরে মুসলমান, এই মুসলমানের সর্বোচ্চ দায়িত্ব দিকে আদর্শ ইসলাম সর্বক্ষেত্রে বাস্তবায়নে তাদের প্রথম দায়িত্ব। আর অন্যান্য যারা আছে ধর্মাবলম্বী হিন্দু খ্রিস্টান এবং বিপত্ত, তারাও এই দিকে আদর্শ বাস্তবায়নের চেষ্টা করে। কারণ কি? শান্তির জন্যে আসতে পারে। এই জন্যে তুই মুসলমান দাবি করে, আমি মুসলমান দাবি করি, ওদিকে ইসলাম নীতি আদর্শ তোমার কাছে ভালো লাগে না? তোমার কাছে ভালো লাগে ওই যে পরস্পর যোগাযোগ ধরো, আর ভালো লাগে ধর্ম নির্ভর দেবা? কি কথা কয় না দেখি? এই জন্য আমার বাজানদের করে আমার মতো রাগ করছে, রাগ করছে। এই বোঝার চেষ্টা করি, বোঝার চেষ্টা বলার জন্য বলতেছে, ঠিক না? আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করুন। দিনের ভিতরে পুরাপুরি ঢোকো, কেউ একবার মসজিদে একবার বাহিরে, কেউ বলবে না পুরা মসজিদে পুরা বাহিরে। 2 পা দিয়ে ঢুকবে পুরা ঢুকছেন, 2 পা দিয়ে বের হবে পুরা বের হয়েছেন। এখানে কিন্তু দিন পরিপূর্ণ, দিনের পার্থক্য কি আর কোনো দিন নাই। আল্লাহ বলছে পুরা দিনের ভিতরে ঢোকো। আমার আব্বা রহমাতুল্লাহ আলাইহি চরমনাই জমিনের ভিতরে ঘুমায় আছে। আমার আব্বাজান বলতেন, বাজার তোমার কবরে তুমি যাবো, আমার কবরে আমি যাব। তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দিবে, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। আমার কবরে তুমি কেউ যাইতে পারবে না, আমিও যাইতে পারবো না। আজকে তোমার কবরের প্রশ্নের উত্তর ঠিক করে তুমি কবরে যাও, আমার কবরের প্রশ্নের উত্তর ঠিক করে আমি কবরে রওনা করবো। রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমার ভিতরে দিনের যদি কোনো একটা অংশ কমতি থাকে, দয়া মায়া করে তোমরা আমাকে ধরাইয়া দাও। এই পুরান বোঝাই মনে আছে কার কার আগে দুনিয়াদার পাগল, দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। কেউ শান্তি কোনদিন পায় না, কেউ কোনদিন পাবে না। দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, আর দুনিয়াটা আরো মেহনওয়াল বালা। দুনিয়া বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। এই রূপে শেষ নেই। স্ত্রীর কথা শুনে না, ওদিকে স্বামীরা কথা মানে না, সন্তানেরা কথা মানে না, আত্মীয় স্বজন বিভিন্ন শত্রুতার শেষ নাই। এই আল্লাহর বান্দার রূপে শেষ নাই। এরকম বলতে বলতে একদিন মালাকুল মউত হাজির হবে। ওই দুনিয়ার জিন্দেগি শেষ, আর দ্বিতীয় ফেরত আসা যায় না। আমার বাচ্চাদেরকে বলবো, পর্দারে মা বোনেরা শুনতেছে, আমি আপনাদের জন্য দোয়া করি, দোয়া চাই, মালিক যেন পূর্ব দিনের ভিতরে ঢুকা তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাইতে পারি। কারণ বাবা যদি না ঢুকা তুমি কবরে যাইয়া শুইয়া বসো, আমার মালিক তো আগেই বলছে মালা মুসলিম, খবরদার মুসলমান না হইয়া কেউ কবরে আইস না, কেউ মরিস না। যদি খোদার আকাশটা পূর্ণ দিনের ভিতরে না থাকে, কবরে যাইয়া যদি কেউ শুইয়া বস, তারপর মা দেখবে ডানের দিকে মাটি, আমি তাকে দেখে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, খাইবা যাইতে পারবা না। এখন তাকে দেখে কেউ নাই, দিক দিকে খাই এখন আল্লাহকে জানবে। আল্লাহ আল্লাহ আমার বাড়ি করে দুনিয়ার ভিতরে আমার সমস্ত নেমত ভোগ করিয়া রয়েছে আসিলি।
আর নেহমাত চক্ষু দিয়ে দেখছো, হাত দিয়ে কাজ করছো, আর দিয়ে পড়াশোনা করছো, ব্যবসা বাণিজ্য করে সম্পদ গুছাইছো, সব নেহমাত চক্ষু দিয়া তোকে আমি আগে সতর্কবাণী বলছিলাম, মুসলমান না হয়ে মরিস না। আরে পুরো মুসলমান না হয়ে খবরে আসো, এখন গুরু করলে আমাকে ডাকো, দুনিয়ায় যেরকম তুই আমাকে ভুলিয়া গেছিলি, এইভাবে তোকে আমি ভুলিয়া গেলাম। কবরের মাটি তুই পারলে এমন এক পাথরে হাত অন্য পাথরের মধ্যে মিশাইয়া দাও, আমার কাছে কোনো খাতি আল্লাহর মন্ত্রে মা বোনেরা যারা এই জানাচ্ছে মুসলমান দাবি করে, আল্লাহ হাবিব বলেন আমার উম্মতেরা আমি শত্রু রমজা তুমি দিয়া দিয়ে জান্না আর ওটা তুমি কবরের না। এই যে কবরটা আসল কবর না, কোনো কোনো আল্লাহর বান্দা বলে কবর বেহেশতের একটা বাগান হয়ে যাবে। আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে নেন। আল্লাহ রাসূল বলেন আমার উম্মতেরা কোনো কোনো না ভালো কবরের ভিতরে জাহান্নামের আগুন এসে হয়ে যাবে। আল্লাহ আপনার মাকে আমাদের সবাইকে মাফ করিয়া দেন। আল্লাহ হাবিব বলেন আমার উম্মতেরা কোনো কোনো না ভালো কবরের ভিতরে সাহায্য উম্মতে শহীদ তিনদিনার লাউ ভিটামিন আর দিমা আনবাতাত খদরা কোনো না ভালো কবরের মধ্যে একটা দুইটা বিষাক্ত সাপ জমা হবে, এমন বিষাক্ত জমিনের দিকে মুখ করে ফুটতে না কোনো কাজ করার মাথা জাগাতে পারতো না। আমার আমার নাম করতে চাইয়া তোমরা থাকবে আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দেন। আসলে নাকি আমি বলি নাই, কোনো আলেম বলে নাই, কোনো পীর বলে নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমরা শুধু শুনাই না, এই নাম্বার জানাই না। এই জন্য আমার মাদারদেরকে বলবো, আমার আপনারা রহমাতুল্লাহি আলাইহি বলতেন সেই মামলার তকদির নাই, সেই মামলার কিন্তু খালাস নাই। দুনিয়ার মামলায় করলে তকদির না করলে এই মামলায় খালাসের চিন্তাও করা যায় না। এই দুনিয়াদার পাগল যারা কবরে রওনা করছো ময়দানের তকদির আর হাসের মিজানের তকদির এই দুনিয়া থাকা অবস্থায় যদি কেউ কবরে পড়ো আর কিন্তু দ্বিতীয়বার সুযোগ পাওয়া যাবে। ঘরের মেয়ের লোকেরা উঠা ওনার কথা মনে করো, দূর চোখের কানে দরবারে কান্দ আর কান্না না আসে একদিনে ঘরে দরজা দিয়ে নতুন বউ করেছিলেন, কত মেয়েলোকে শরবত খাওয়াইল, কত মেয়েলোকে বাতাস করল। আমার এমন একটা দিন আসবে এই ঘরে দরজা দিয়ে মরার লাশ কাঁদবে মাথা পরে কান্দে না আপনাদের মাঠে দিয়ে সাইয়ে দেখে করে কাটতে পারেন না, সন্তান মারা গেলে চোখে পানি আসে, সন্তান নষ্ট হলে চোখে দুঃখে পানি আসে, জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন
চোখে পানি সারা ঠান্ডা হবে আল্লাহ আল্লাহ যাদের ছেলে মাহবুব হইল তাদের ছেলে যাদের চেষ্টা সাহায্য সহযোগিতা মাহবুব হইল আল্লাহ আমাদের মাহবুব উপস্থিত হয়ে গেল সবাই করে খাস মেহরবানি নাজিল করেন আল্লাহ আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন কবরে শুয়ে রয়েছে সবার কবরকে বেহেশত বাগান বানায় আল্লাহ মাহবুবকে হেদায়েতে জড়িয়ে বানায় সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন